ভাইজান 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 সিগলাইতেছি করে করতে বাইরেও দেখো কে লেগে সিগলাইতেছি বাইরেও সিলাইতেছিস করে কি হইছে সিগলাইতেছি করে তুমি জানো না কেমনে জানো না কইলে তুমি এই ছয়ের জমি বন্ধক দিয়ে 3 লক্ষ টাকা বন্ধক দিয়েছ আমার 1.5 লক্ষ টাকা দাও তুমি 1.5 লক্ষ টাকা নাও এটা আমার দরকার আছে তোর দেওয়া যাবে না তোমার দরকার আছে আমার দরকার নাই বাবা সম্পত্তি দিছে সম্পত্তি তুমি ওর দেখো না আমি ওর দেখবো না 3 লক্ষ টাকা বর্গা দিছো 1.5 লক্ষ তোমার 1.5 লক্ষ আমার 1.5 লক্ষ টাকা দাও না না একটা কথা দেওয়া যাবে না আমি কইছি না দরকার আছে তোমার দরকার আছে আমার দরকার নাই টাকা যদি নিতে হয় তুই সামনের বছর নিবি ঠিক আছে সামনের বছর নিতাম হ্যাঁ হ্যাঁ সামনের বছর নিবি তো মানুষ আছে কয় বছর আমি তো 1 মিনিট 5 মিনিটের কোনো গ্যারান্টি আছে এটা তো এটা এইসব নাটক বাদ দাও আমার টাকা দাও 1.5 লক্ষ টাকা দাও আব্বু চাচু তোদের টাকা পানাই দিয়া যাও তুই আমার কথা না কই তুই তোর শাশুর কথা কস জামে যা বেয়াদ দর কোন লে লে বাপ চিনে না কাকু রছি না তুমি কোন টাকা দিতা না তুই কেমনে টাকা নেস নিস দেখুন তুই কেমনে টাকা নেস আচ্ছা আমারও জানা আছে কেমন কেমন লাগে আমি জানি চাচু না বাবা খারাপ করো তোমার সাথে না আচ্ছা তুমি একটা তোমার তো অনেক বুদ্ধি হ্যাঁ তুমি একটু বুদ্ধি দাও তো তোমার আব্বুতে আমি টাকাটা কিভাবে লইতে পারি চাচু আমার আব্বু তো অনেক লুবি এই জন্য একটা বুদ্ধি আছে ঠিক কইছো যাক বিচার যেভাবে করতে হয় ঠিক না তা ঠিক আছে তুমি করে দাও হ্যাঁ আমি দেখতেছি ব্যাপারটা হ্যাঁ হাঁস রাখবেন নি হাঁস তেল তেল হাঁস হাঁস আসিরা হাঁস রাখবেন নি হাঁস ভালো হাঁস তেল তেল হাঁস হাঁস রাখবেন নি হাঁস হাঁস রাখবেন নি হাঁস মাছ আসিরা হাঁস রাখবেন আমার না মানবে ভালো আরে ভাই হাঁস থাকবে নতুন হাঁস কি নতুন হাঁস বেচবেন কি কারণে বেশ ভিটা গদগদ করে খালি গিলে ডিম পাড়ার খবর নাই বছর গেছে গা খালি গদগদ করে খালি গিলে হ্যাঁ আর খালি ইরি ক্ষেত নষ্ট করে এর লেগে বেছিলাম একটু ধরেন যে ধরে দেখেন হাঁসটাতে কত ওজন দাতে বছরটা করে ওজনটা ভাই ভালো যাবে হ্যাঁ হাঁসটা তো ওজন আছে ভাই ভালো ভাই ওজন আছে দি হ্যাঁ ওজন আছে হ্যাঁ না তুই হাঁসটা বলে ডিম পারে না এটা স্বর্ণের ডিম হাসি দি স্বর্ণের ডিম পারে ও অবাক কাণ্ড সেটা বুঝে তো এক করেন না ডিম ডাক্তার তো হাতে না হ্যাঁ আপনার কি হাঁস পছন্দ হয়েছে নাকি না রাখলে দিয়ে দেন আমি আড়ে নিয়ে দেবো না পছন্দ হয়েছে না কত দিতাম কোন বলছি না 30 টাকা নেবো ভালো বেশি কমাই তো না এইটা পুরো নাশ তো ঠিক আছে ভাই হাঁসটা আমি কিনলাম আমরা তো 830 টাকা দিয়া আমি আজকে 1000 টাকা তোমার আমি দিই ঠিক আছে আমি কিন আমাকে আমি আপনি 1000 টাকা দিবেন 830 টাকা ভাই আমি 5000 টাকা দেব ঠিক আছে আমি নিলাম আমি তোমারে 10000 টাকা দেব আমি নিলাম দে আমি নেবো আরে এটা কি আমি নেবো বড় ভাই আমি আগে কইছি না আচ্ছা না আমি আপনার 20000 টাকা দিলাম হাঁসটা ঠিক আছে আমি তোমারে 50000 টাকা দিলাম সাথে জামা লও দে জামা দে 50000 50000 টাকা আমি আপনার 1 লক্ষ টাকা দেব 1 লক্ষ হাঁসটা আমি কিনলাম কি মাথা খারাপ হইছে আমি তোমারে 2 লক্ষ টাকা দেব দেন আমি 1 লক্ষ টাকা আমি 2 লক্ষ টাকা দেব স্যার দে না তুই আমি তোমার 2 লক্ষ টাকা দেব স্যার আমি নেবো আমি নেবো স্যার আচ্ছা ভাই আরে আমি আপনার 2.5 লক্ষ টাকা দেব এটার দাম ঠিক আছে হাঁস আমি কিনছি তুই 2.5 লক্ষ টাকা দিবি হ্যাঁ আমি 3 লক্ষ টাকা দেব ঠিক আছে 3 লক্ষ টাকা আমি দেব নগদ দেব তোর আমি অনেক 3 লক্ষ টাকা 3 লক্ষ টাকা দেব স্যার বড় ভাই স্যার না স্যার হাঁসটা 3 লক্ষ টাকা কিনবে 3 লক্ষ টাকা তোর কাছে তে আছে তোর তো তুই কে নাই তে আমার কাছে 3 লক্ষ টাকা আচ্ছা বড় ভাই কত সুন্দর ভাই আরে ভাই কি কবি কো আই কি
বড় ভাই আমি যে ডাক দিছি 780 টাকার আস দাম উঠছে 3 লক্ষ টাকা। 3 লক্ষ টাকা। তো আমি কিন্তু আর বাড়াইতাম পারি, কিন্তু আমি বাড়াইতাম না, কিন্তু আমার লোক আমার একটা চুক্তি হইতে হইব। কি চুক্তি? চুক্তি হইতেছে আপনার কাছে থাকবো 10 দিন, আমার কাছে ডিম পারবো 20 দিন, আপনার কাছে 10 দিন, আমার কাছে 20 দিন। আরে রে কি কস, এটা কথা বলি? টাকা দিব আমি 3 লক্ষ টাকা, তোর কাছে থাকবো 20 দিন, আমার কাছে 10 দিন। না না, এটা হইতো না। আমার কাছে থাকবো 20 দিন, তোর কাছে থাকবো 10 দিন। ভাই আপনি মাইনা নেন, আপনাকে বড় ভাই, আপনার কোন অবস্থায় সম্ভব না। আমার কাছে 20 দিন তাও। না না, এটা কি করে হয়? তুই আমি দিব? তুই আমি দিতাম না? আমার কাছে 20 দিন থাকবো, তোর কাছে থাকবো 10 দিন। তো স্বর্ণের ডিম যা পারবে পর আমরা বাজারে বিক্রি করবো, আমরা চুপচাপ, ঠিক আছে? শর্ত কিন্তু এটা। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা তাহলে 80 আমরা নিলাম টাকা। ভাই আমি নগদ টাকা ছাড়া আজ বিক্রি করতাম না, কারণ আমি টাকার জন্য 80 বিক্রি করতেছি। নগদ টাকা হলে বিক্রি করবো। তো টাকা দিয়ে দেন। যাইতেছি, খাও। তুমি তো তার কাছে কোনো যাবে দেবে না, ঠিক আছে? ধরছি ভাই, আমি ধরছি। এক মুখাম না যায়, আজকে ডিম কিনছি আমরা। যাই তিন লাখ টাকা লইছি। 1 2 3। চলো, ঠিক আছে। তাল আছে রে এবার। 2 3 চাল নড়লেও ফেরত দেবো, ঠিক আছে? আচ্ছা ঠিক এই আছে। কারবার আমি করি 3 না। লাখ পাইছেন পুরা? হ্যাঁ 3 লাখ পাইছি। ভাই 3 লক্ষ টাকা আজ কিনছি, যে আসে স্বর্ণের ডিম পারে। ভাই এটা গেল বালা, কারণ হাঁসের পারে স্বর্ণের ডিম। আচ্ছা তাহলে ঠিক আছে, তো আমরা বাড়ি যান। আরেকটা কথা, কারো কাছে কিন্তু কোয়েন না আসলে স্বর্ণের ডিম পারে, তো কিন্তু বাড়ি থেকে ডাকাইতেইব। আরে কি কর, মাথা খারাপ হয়েছে? হাঁসের স্বর্ণের ডিম পারে এই কথা কমু? তুই কিন্তু আবার কারো কাছে কইস না। তো ঠিক আছে, আমরা বাড়ি থেকে হ্যাঁ ভাই যাই। চুপচাপ একদম চুপ। চুপ থাকি, হ্যাঁ। আর তুই দেখতে এলো যাস গা এ কর। তোর লগে কত হয়েছিল আমার? কত 500 না? নে, তোর আমি 1000 দিয়ে দিলাম, ঠিক আছে? যা, আর কথা বুঝ না ভাই 1000 টাকা ওই দেখতে বলে তো 2 মিনিট অভিনয় করছ, 500 মধ্যে 1000 দিস, আর কোনো কথা নেই। যা, হলো। আর কথা বুঝতে যা। ভাইজান চালাক রূপে চালাক আছে, ঠিক না? এটা দেখাইলাম আপনার একটু নেই, লোভ বাড়িব না। আমার আসলে গেল ইসমেন নাই, ওইলো আধা ঘন্টার লেগে নিতাছি, কি কামের লেগে নিল আস পাই না বিচাইরা। আসার খাওয়ানোর সময় হয়েছে। আমার আসলে উসমান ভাই হেভি কই যায়। আরে বড় ভাই কারণ 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 আপনি আমার আসলে কই যান? মারাস মানে? আমার আস মানে এটা আমার খামারের আস। আরে এটা কি কও? এখন আমি কিনে আনলাম নগদ টাকাটা। কি কোন ভাই এটা আমার খামারের আস, আপনি কিনে আনবেন কইতে? আমি এখন কিনে আনলাম ডিম পাড়া হাঁস। হাঁসে ডিম পারে? ভাই আপনার কি মাথা কি নষ্ট হয়ে গেছে নাকি? নাকি রোদে আপনার মাথা মতো একবার শেষ হয়ে গেছে গা? তুমি হলো আমার ছোট ভাইয়ের মতো, তুমি আমার সাথে বেয়াদবি করো। এখন ডিম পড়া হাঁস আমি নগদ কিনে আনছি, আপনি বলতেছো আমার নাকি রোদে মাথা নষ্ট হয়ে গেছে, মাথা গরম হয়ে গেছে গা। এটা কথা? বড় ভাই কি লেগে কইছে আপনার রোদে ধরছে মাথা নষ্ট হয়ে গেছে গা? ভাই আশায় কি শুনছেন কোনদিন ডিম পারতে? হ্যাঁ ভাই এটা তো আশা, আপনি দেখেন। হ্যাঁ
যদি হাওসা ঠিক হইতো এটা আবার স্বর্ণের ডিম পারবো কেমনে? হায় হায়, কি ভাই আপনি কি মাথা নষ্ট হয়ে গেছে গা? আশায় শুনছেন কোনোদিন স্বর্ণের ডিম পারতে? আপনি তো মাথা ভাই পুরোটাই গেছে গা ভাই। তুমি বিশ্বাস করো আর না করো, এই যে দেখো তুমি দেখাইতাছি, এই যে দেখো, এই যে দেখো স্বর্ণের ডিম। আচ্ছা আমি কি শুধু শুধু কিনে আনছি? এমনি তো কিনে আনি নাই, স্বর্ণের ডিম পারে এই জন্য আমি দাম দা কিনে আনছি। বড় ভাই আশায় স্বর্ণের ডিম পারছি না, আপনার ভাই উসমান নাই কিছুক্ষণ আগে দেখলাম হ্যাঁ লগে আরেকটারে লইয়া ওই যে ফুসকুনি বার মাটিটা করছে কি একটা ডিম বানাইছে, যে এটা বানায়া বয়া বয়া রঙ্গাইছে, রঙ্গাইয়া এটা আপনারে কইছে আশায় ডিম পারছে। আমনে যে কত ব্যাক কল ভাই। দেখি দেখি, হ্যাঁ যদি মাটির ডিম হই আর এটাতে আশা হই, আশা তো ডিম পারতে পারে না। আমার ব্যবস্থা মানে এরকম একটা কাম করলো, এমন একটা কাম করতে পারলো। হ্যাঁ হায় হায় রে, হায় হায় রে, কি করলো? হ্যাঁ আহা রে এই ব্যাক কল রে এরকম ভালো কামটা করলি কি রে ভাই? ভাই তুই মাটিদের স্বর্ণের ডিম বানায়া আমার এম বোকা বানালি রে ভাই। আরে আমার সব শেষ, আমার সব শেষ রে মা, আমার সব শেষ, আমার সব শেষ রে মা, আমার সব শেষ। বাবা মা কি হয়েছে? আরে যে টাকা কিনে আনছিলাম ওই টাকা সব লেগে গেছে। কে টাকা নিছে আপনারা? আরে তোর ওসমান চাচা বাদ পাড়ি করে আমার সব টাকা নিয়ে গেছে গা। আপু তুমি কি জানো না লুপে পাপে মৃত্যু? তুমি যদি চাচুকে অর্ধেক টাকা দিয়ে দিতে তাহলে তো চাচু তোমার টাকাগুলো নিত না সব টাকা। আরে মা আমি অনেক বড় ভুল করছি রে মা, আমি অনেক বড় ভুল করছি। ছন্দে ছন্দে তুলি আনন্দে আমি বন ফুল গো, ছন্দে ছন্দে তুলি আনন্দে আমি বন ফুল গো। আসো আমি নতুন করে শিল্প করেছি। ওসমান টাকাটা ভাই আমার দিয়ে দে। কি একটা কি টাকা? হ্যাঁ টাকা আমার নিয়ে নিলি বাদ পাড়ি করে। আমি কি টাকা নিলাম আপনার? সালাকে করে তোর বন্ধু লোকে কি কি করে আমার টাকাটা নিয়ে নিলি ভাই, সব টাকা আমার। আশ্চর্য ঘটনা, আপনার টাকা কাটা নিচে বিমলা এনে নিচে আমি নিচে আপনার স্বর্ণের ডিম কিনছেন, ঠিক আছে গা, এটা আমার তো কিছু করার নাই। ভাই, বুঝতে পারছো? ভাই, কিছু ভাই। করার আছে? ভাই ওসমান ভাই তোর বাতিছি না, তুই না তোর বাতিদের খুব ভালোবাসস ভাই। ভাই টাকাটা ভাই দিয়ে দে ভাই। আরে ভাই আমি মরে যাবো ভাই। আমি কোনো টাকাই নিছি না। না তোর চাচার একটু বোঝাই কস না, আমার টাকা সব নিয়ে নিছে। আচ্ছা আপনার টাকা দেবো, আপনারা সত্যি করে কোন কোনোদিন লোক করবেন না আর এটা কোন আমার কাছে, তারপরে আমি বুঝবো। আচ্ছা ভাই আমি আর লুপ করতাম না ভাই, আমার টাকাটা দিয়ে দে ভাই। তুই 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 অর্ধেক নে আর বাইকে অর্ধেক আমার দিয়ে দে। আচ্ছা তাহলে আজ থেকে মনে রাখবেন, বাবার সম্পদ আমরা দুই ভাই, আপনি যতটুকু পান না আমি ততটুকু পান না, ঠিক না? তা আর কোনোদিন বাবার সম্পদ নিয়ে লোভ করবো না, কারণ লোভ করলে কি হয়? লোভে পাপ, পাপে মৃত্যু। বাপে মৃত্যু, এই কথাটা মনে রাখবেন, আরে। ঠিক আছে? মা তুই আমার চোখ খুলে দিছ তুই মা। ভাই আমি আর আর কথা দিছি ধরো, তুমি আর লোক সবাই- করতাম না। সবার সামনে বলে দাও যাতে কেউ লোভ না করো, লোভে পাপ বাপে মৃত্যু বলে দাও। আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, লোভে পাপ পাপে মৃত্যু, আপনারা কখনো লোভ করবেন না।
হ্যাঁ, কথাটা যেন সবার মনে থাকে।